الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم البركة في البكور وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুস সালাম নোয়াখালী মাদ্রাসার আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মাহফিলে আল্লাহ পাক পরবর্তীকারে আলম আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে অনেক মুরব্বিয়ান জড়িত ছিলেন, তারা আজকে এই মাদ্রাসার সবাই আসতে পারেন নাই, তারা কবরবাসী হয়ে গেছে। আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যেন বেহেশত বানায় দেয়, বেহেশতের টুকরা, জান্নাতের একটা টুকরা বানায় দেয়। বিশেষ করে আপনাদের এই অঞ্চলের বড় মুখলিস একজন এই মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, হাজির আমাদের রহমতুল্লাহ মেম্বার সাহেব, সর্দার সাহেব, আপনাদের এলাকার একজন মানুষ ছিলেন, আমাদের সাথে বড় মহব্বত ছিল। আল্লাহ তাআলা আপনার খবরকে জান্নাতের রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, খুব অল্প সময়ে আমি জরুরি কয়েকটা কথা বলতে চাই। মাদ্রাসার কর্তৃপক্ষ আসাতিজায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, বারান্দায় ছাত্ররা ও কারণে মনে হয় কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, যারা কথা না বললে নয়, আপনার মেহরবানি করে ছাত্রদেরকে একটু যেন কথা না বলে, দয়া করে কথা যেন না বলে। তো আমি আপনাদের সামনে ছোট্ট একখানে হাদিস তেলাওয়াত করেছি, দুইটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা হাদিসের আলোকে কয়েকটি কথা বলতে চাই। প্রথম নম্বর কথা হলো, আপনার নাসাই শরীফ হাদিস সিহাসিত্তার মধ্যে ছয়খানা বিশুদ্ধ কিতাবের মধ্যে একখানা কিতাব হলো নাসাই শরীফ। এই নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু ফিল বুকুর, আল্লাহর বরকত নাযিল হয় সকালে। আল্লাহর পক্ষ থেকে বাড়ি ঘরে, ব্যবসা বাণিজ্যে বরকত রহমত নাযিল হয় কোন টাইমে? সকালে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনিস সামারে নবীজি ফরমান এশার নামাজের পরে বেশি গল্প গুজব বালানা নিষেধ। এই দুইটা হাদিসে একটা করুন, এশার নামাজের পরে আপনি গল্প গুজব করতেন না, আর সকালিয়া বালা বরকত, সকালের বরকত পাইতে হইলে আল্লাহ নবী ফরমান তাড়াতাড়ি ঘুমাও, ঘুমটাও দিব তাড়াতাড়ি। কিন্তু আজকাল আমাদের সমাজের অভ্যাস হয়ে গেছে আমরা 12টার আগে ঘুমাইতাম পারি। আচ্ছা 12টা যদি বাজায় একজনে, হে সকালে ফজরের নামাজ পড়া সম্ভব হইব? আর সম্ভব যদি হলো তাহলে ফজরের নামাজ পড়ে তার ঘুমাইতে হইব। ফজরের নামাজ পড়ে যারা ঘুমায় তারা সম্বন্ধে আমার নবী কি বলেন, খুব জরুরি কথা শুনেন। এই দু তিনটা কথা যদি আপনারা আজকে নিয়ে যাইতে পারেন, বাচ্চা কাচ্চাদের শুনাইবেন, আমাদের যেটা বিশুদ্ধ একটা হাদিস একজন আমার ব্যাপার দিবেন, প্রয়োজনে কিতাব দেখাইয়া দিন। বাচ্চা কাচ্চারা জানো আল্লাহ নবী বলেন আসসুবহাতু তামনাউর রিজক, সকালের ঘুমে মানুষের রিজেকের বরকত উঠে যায়। সকালে যদি ঘুমাই তাহলে কি হবে? আপনার যে আয় রোজগারের মধ্যে বরকত কমে যায়। এই হাদিসের মধ্যে লেখেন সাহাবায়ে কেরাম সকালে ব্যবসা বাণিজ্যতে যাইতেন, আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসলো মাগরিবের পরে খাইতা। এশার নামাজের খানে নবীজি কোন সময় খাইতা? মাগরিবের পরে, আর এশার নামাজের পরে ঘুমাই দিতেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকাল এই হাদিসের আলোকে আমাদের জীবন চলে না চলে না? নাই। সকালে কোরআন তেলাওয়াত হবে, সকালে ইয়াসিন তেলাওয়াত হবে, বাচ্চারা মায়েরা ঘর ঝাড়ু দিবে, এরকমের পরিস্থিতি আছে? নাই। আপনি হাঁটবেন ফজরের পরে, আমি মাঝে মাঝে হাঁটতে দেখি যে রাত্রে বাতি জ্বালাইছি, সেই বাতি এখনো নিভায় নাই। এই সংক্ষেপে হাদিসটা বললাম, সকালে ঘুমাইটা। এখানে ইংলিশে একটা কথা আছে, ইংলিশ কইয়া লাভ নেই, তারপরেও বলি, একটা কবিতা আছে, early to bed, early to rise makes a man healthy and wise. সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো, তোমাকে স্বাস্থ্যবান বানাবে এবং জ্ঞানী বানাবে। আর আমাদের অভ্যাস কিটা? সারা রাত মোবাইল টিপাইব আর 12টা পর্যন্ত ঘুমাইব। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বাঁচাও, তো সবাই বলুন আমিন। আর দ্বিতীয় একটা হাদিস আমি পড়ছি, বুখারী শরীফের হাদিস। আপনারা যারাই আসুন, আমি বিশ্বাস করি এটা আমার দয়াল নবীর হাদিস, এটা আমার পকেটের বানালি কথা না। আপনাদের মাধ্যমে সারা বিশ্বে এটা প্রচার হইব। কেমনে প্রচার হইব যে আল্লাহ জানে। কাবা শরীফ নির্মাণের পরে আল্লাহ কইলা, ও ইব্রাহিম তুমি সারা বিশ্বরে জানাই দেও। ইব্রাহিমে জানাইছো, এই সময় কি মোবাইল আসেনি? হ্যাঁ, ইব্রাহিমের মুখে মুখে জানাইছো, এটা আল্লাহ পৌঁছাই দিচ্ছে। তো আমরা বলতেছি হাদিসটা শুনে আল্লাহ নবী বলেন, لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء। খুব জরুরি একটা হাদিস বললাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই সমস্ত মানুষের
করে যারা যে সমস্ত পুরুষ মেয়ের বেশ ধরে আছে নাকি? অনেক পুরুষ আছে মেয়ের বেশ ধরে, মেয়ের লাহান রং করে, হাতের মাঝে বালা পড়ে, ওরে না, হ্যাঁ, লম্বা চুল চিনা যায় না, হ্যাঁ বেটা না বেটি। আর অনেক মহিলা আছে পুরুষের বেশ ধরে শার্ট পিনতে, চুল কাটতে চুল কাটিয়া হে পুরুষের মতো বেশ ধরে প্যান্ট পিনতে, সেন্ডু গেঞ্জি পিনতে, কোনো বোরকাও নাই, একটা উন্নাও নাই, সে ছেলের বেশ ধরে। আজকাল আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে, যুবকরা হাফ প্যান্ট পিনতে চলাফেরা করে না করে না, বালা ফ্যামিলির মানুষ। এর বাপে নামাজ পড়ে, দাদায় নামাজ পড়ে, হে বুঝক্কর, হে হাফ প্যান্ট পিনতে অবগঞ্জ যায়। ওরে ভাই, এই আঁটু পর্যন্ত কাপড় দিয়া ডাক্তার রাখা মুসলমানের দায়নি ফরজ। কয়েকটা ফরজ হইল দায়নি, এর মাঝে একটা হইল আপনার নাভি থেকে লইয়া আঁটুর নিচ পর্যন্ত, এটা ফরজ, এটা লঙ্ঘন করা যাবে না। আজকে বিজাতীয় চিন্তাধারাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য একদল মানুষ, তারা মেয়েরা ধরে পুরুষের বেশ আর ছেলেরা ধরে মেয়েদের বেশ, তাদের মধ্যে দৌড় দেয়, তাদের মধ্যে বালা, বলার মধ্যে চেয়ে আল্লাহ রসুল বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে দয়া করে মেয়ের লিবাস পরাইবে, ছোটবেলা থেকে তাদের বোরকা পরাইবার চেষ্টা করবে, আর না হয় বড় হইলে পিনত না। আর একটা কথা, খুব জরুরি কথা, দুই জায়গা খানি নাই, কিন্তু আমরা লাগাই দিচ্ছি খানি, একবারে আমরা বেহুশ খাইবার লাগে। একটা হইলো জানাজার নামাজের পরে খানি নাই ভাই, আমরা বললে গেলাম জানাজার পরে আমরা আত্মীয়স্বজন দূর থেকে আইসে আপনার বাড়ি খাইবার লাগিয়েছে, খেলাফে সুন্নাত বলতে পারেন যে বেদাত। সুন্নত হইল যার বাড়ি মরছে তার বাড়ির খানি বাড়াই, ঠিক তো আমরা দেই, তাই না? দেই না, খেল লাগে দেই, কেন দেয়? এরা সুখ সন্তপ্ত, এরা বড় আন্দোলন তো নেন লাগে দেই। তাহলে ওই দিন আবার খানির আয়োজন করিয়া উৎসব কেন? এই উৎসবটা বেদাত। আর একটা খানি হইল বড় গর্হিত, এটা ঠিক না, এটা হলো কন্যার বাড়ির খানি, কন্যার বাড়ির খানি, মেয়ের বাড়ির কোনো খানি নাই। ইসলামের বিধান হইল ছেলে খাওয়াইতো, এটা বলে ওলিমা। আর কন্যার বাড়ির খানির সিস্টেম আইলো করতে গিয়া হিন্দুদের রীতি, হিন্দুদের মেয়েরা তার বাপের বাড়ির থেকে কোনো সম্পদ পায় না, সেজন্যে বাপে লাস্ট মাস একটা খানি খাওয়ায় এবং যৌতুক দেয়। এগুলো আজকে মুসলমানের মধ্যে আসা গেছে। তো আমরা আপনাদেরকে বলার যেটা বললাম, মুরাদে নসিহত বুঝ কর দেন, মুরাদে নসিহত বুঝ কর দেন, हवाले सुबह खुदा कर दिन मरते। अल्लाह जी कई बार ओ प्रिंसिपल साहब, ओ मौलाना साहब, মানুষ কে খুঁজলাই নেই, এটা খানি যে বেদা। আমারে অনেকে কই যে হুজুর আপনারও সাইড ছেলে, আপনিও দেখবো আপনার ফুলের যে সময় বিয়া করাইবা এই সময় বুঝেছে হয় না হয় না। আমি পরীক্ষা লইলে আল্লাহ রহমতে আমার ছেলেকে বিয়ে আইছে, আগামী শুক্রবারে বিয়ে। আমি করে মেয়ের বাড়ির খানের লাগে দাওয়াত দেই না, আমি কই আমার অলিমার দাওয়াত।
আপনাদেরকে বলি, ছেলেকে বিয়া করাইলে আপনার ব্যয়ের উপরে জুলুম করবেন না। ব্যয়ের বিচার মানুষ কইল নাই তা ওই ভাইটা আমার শেষ বিয়ে আজ হাজার না হলে কিছু বুঝাইতে পারবো। বেটা শুনে মাথা চোখ করে দিলাম। 1000 মানুষের খানে কি 4টে খানে কথা নেই জায়গা বন্ধক দেয় সুদি টাকা নেই ব্যাংকের লোন নয় ভাই। ও মুসলমান, বিয়া ছিল সহজ, স্পর্শটা কঠিন। আর জিনা করলে একটা মানুষের জিনা করলে কি শাস্তি ইসলামে? যদি ইসলামী রাজ্য হইতো, রাষ্ট্র হইতো, তাহলে সাংঘাতিক। বিয়া ছাড়া বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি জিনা করে তার শাস্তি যেটা জানাননি, মাঠের মধ্যে নিয়ে পাথর মারিয়ে মারিয়ে গেলে মারো। আচ্ছা, একটা গুলি দিয়ে মারা সহজ না, কিন্তু পাথর দিয়ে এসে মারাটা কিন্তু ওই বন্ধু কঠিন। এই কঠিন শাস্তি কিন্তু আজকে জিনার বাজার গরম হয়ে গেছে। জিনা করলে বেশি জানে না মানছে, জিনা করিয়া তার এক মেয়ের পেট বানাই নিয়েছে, ডাক করে দিলে বস্তা লাভ হয়ে যায়, হয়ে যাওয়া না। এরপরে সে বালা মানুষ একটা জায়গা। আর বিয়ারে করছি আমরা কঠিন। এবারে বুঝতে না ও 10 লাখ দমন লাগবো, কয় লাখ দমন লাগবো। আব্বা যদি না দমন লাগে তাহলে লিখতে নাই 10 লাখ। শুনে যে হাদিস আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মোহর এই নিয়তে লেখছে দমন লাগতো না, কিন্তু মোহর লেখাই লেছে যতদিন তার মেয়ের সাথে ওই মেয়ের সাথে সহবাস করবো আল্লাহ জিনার গুনাহ দেবে। মোহর দেওয়া ওয়াজিব। আপনি মারা গেলে সম্পত্তিতে কিয়া ওই ইয়ারে দেওয়ান লাগবে, ওইটা আপনার বউর খাওয়াও লোকে। যার বিস্তারিত বলার সময় নাই, এতটুকু আপনাদেরকে বললাম। একটা মেয়েকে তার বাবা পালছে, লেখাপড়া শিখাইছে, ইসলাম বলে সহজ শর্ত। আমার কাছে একবার এক বিয়া পড়াইতে গেল একজনে, আমি গেলাম বাবা কত দিতে পারলাম, 20,000 উঠে আমি পারতাম না। গরিব হয়ে ঘেরাও গরিব, এই পাশে না 50,000 নইলে মানতাম না। আমার তো লাগছে ঠেলা ঠেলি, একবার আমি 2,000 উঠতে উঠতাম না। পরে তারা বললো যে প্রিন্সিপাল সাহেব আপনি যেটা সিদ্ধান্ত দিন এটা। আমি বললাম বা আমার কথা মানবাই নির্ভয় ভক্ত বলে হ্যাঁ মানব। আমি বললাম বিসমিল্লাহ 2,000 যাও। পরে 4-5 বছর পরে দেখা হইলো কিতাবা বালা ওই বালা বাচ্চা একটা পর্যন্ত হাসলাম। তাহলে বোঝা গেল ভাই, মোহর কম বেশি এটা বড় কথা না। বড় কথা হইলো আপনি সুন্নত আদায় করবেন। তো সম্মানিত ভাইরা আমার, আজকে 3খানা কথা কইলাম। 1 নম্বর হলো, পয়লা নম্বর কথা কিতাবে মনে আসেনি, কিতাবে মনে আসেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বারাকাতু ফিল বুকুর, সহাইয়া বালা বরকত। এই কথা মনে রাখতে পারতেন না? আমার আব্বারে হয়তো চিনুন আপনারা এলাকার, আমার আব্বার নাম সোহাইল আসলাম। এলাকার অনেক মুরব্বীর সাথে চলাফেরা আছে। আমার আব্বা ফজরের আগে তাহাজ্জুদের উঠতা, আর সারাটি বলে গেছি খুব সকাল ঘুমাই যেতাম। ফজরের নামাজ পড়িয়া আমার আব্বাকে মুসলদারি করতা, আগে উঠতা হইতা, আর মানুষ ওগুলো আইতো, আর আমরা খুললে দিতাম নামাজ করিয়া, আমরা কোরআন তেলাওয়াত করিয়া আমার আম্মা নাস্তার বাড়ি বানাইতা। মানে আস্তা বাড়ি সকালবেলা উড়ুড়ি করতো। আর এখন আপনি যান বড় বড় বাড়িতে সকালে মুর্দা মৃত, না কোরআন তেলাওয়াত, কিচ্ছু নাই। ভাইরা আমার, আমি বলে গেলাম হাদিসের কথা, আমার কথা না, এটা আমার কথা নেই ভাই, আমার পকেটের কথা নেই।
রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলেন আল বারাকাতু ফিল বুকুর, বরকত কোন সময়? সকালবেলা। আর নবীজি ফরমান এশার নামাজের পরে অপ্রয়োজনীয় গল্প গুজব করবেন না। এশার নামাজের পরে অপ্রয়োজনীয়, তুমি জমাতে গেছেন, একটা দর্শ আছে, তালিম আছে, বা কোনো বিচার হইলো, একদিন বিচার করছে, আর এটা তো কাপড় লাগবো, ওয়াজ হইলো, মাহফিল হইলো, কাপড় লাগবো, তবে ওয়াজ মাহফিল এটাও সব লিগে যেমন যেন তারা 10টার পরে আর ওয়াজ লম্বা করে না, এটা বলতে হবে। আমাদের দেশের ওয়াজের এটা বালা বুঝুন অনেকেই রাত 1টা বাজাই নিবা, 2টা বাজাই নিবা, এই যারা এই লোকবল যারা এরাম নামাজ লোক, তো আল্লাহ নবীর হাদিস হইল যে এশার নামাজের পরে অপ্রয়োজনীয় ভাবে আপনি গল্প গুজব করবেন না, আল্লাহ নবীর নিষেধ। আর যদি আপনি তাড়াতাড়ি ঘুমান, কাটতে সাহেবের একটা কথা বলি, কাটতে সাহেবের চিনুন আপনারা, গরম তাই কইটা 9টার সময় ঘুম আর 3টার সময় ঘুম। ঘুম শব্দের অর্থ হলো খারাও, তাই কইটা 9টার সময় ঘুমাই থাকবে আর 3টার সময় ঘুম, মানে দুধের নামাজের লাগে যাও। তাই আর একটা শব্দ লাগে অর্থাৎ বিছনা থেকে তোমার শরীর আলাপ করে দেওয়া। কত সময় বিছনা আসলায় তুলায় ছেলে আপনার লাগি আরামদায়ক একটা লেপ বানাইছে, কম্বল বানাইছে, এটা করলে ঘুম আসলায়, কিন্তু আপনার টাইম দিয়ে তুইটা 3টে বাজছে, তাহাজ্জুদের জন্য হারায় যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে যেটা চাইবা, আল্লাহ কয় আমি চাই, আমার কাছে আমি দিবার লাগি রেডি, মানুষের চায় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार